এখানে রেওয়ামিলের মূল বিষয়বস্তু কি ছিল সালমান? রেওয়ামিল হচ্ছে ডেবিটের সম্পদ এবং ব্যয়গুলো আসে। আর ক্রেডিট হচ্ছে আয়, দায়, মালিকাংশ। সম্পদের কিছু উদাহরণ যেখান থেকে তুমি টাকা আগামীতে পেতে পারো। ক্লিয়ার? নগদ তহবিল, ব্যাংক জমা, তোমার কলকবজা আসছে, এটা বিক্রি করে আবার টাকা পেতে পারো না? এগুলো হচ্ছে সম্পদ। আর ব্যয় কোনগুলো? খরচগুলো, তারপর হচ্ছে ক্রয়, একটা পণ্য বিক্রয় করতে গেলে সেটা পণ্যটা পিছিয়ে সেটা টাকা খরচ হয়, বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয়ের মধ্যে যেগুলো প্রদান করবা এবং কোনোদিন কখনো আর ফেরত আসবে না, বেতন, ক্রয়, বেতন, মজুরি, ভাড়া, এগুলো। ক্লিয়ার? ক্রেডিটের দায় এবং আয়ের সংজ্ঞা কি? স্যার, কোথা থেকে টাকা প্রাপ্তি হয়, কোথা থেকে টাকা প্রাপ্তি হয়, বিক্রয়। কারো কাছ থেকে টাকা ধার নিলা, এটা কি আয়? না স্যার, এটা দায়। এটা দায়। আয় মানে কোনো সেবা দিয়ে যে টাকা পাবা, সেটা হচ্ছে আয়। মানুষের কাছ থেকে টাকা ধার নিলে কি আয় বলা যাবে? বলা যাবে না। বিক্রয়, বিনিয়োগের সুদ, সেবা আয়। সবাই তো আর পণ্য বিক্রি করে না, করে? তাহলে পণ্য বিক্রি না করলে যারা সেবা দিয়ে টাকা ইনকাম করে, টিচার, উকিল, এনারা সেবা দিয়ে টাকা ইনকাম করে না? তাহলে এটা হবে কিসের মধ্যে? সেবায়ের মধ্যে হবে। তারপরে দায় কোনগুলো? দায় কোনগুলো বলো? দায়, ঋণ। কারণ কোনোভাবে দায় করতে থাকে। তোমার টাকা, এই জন্য তুমি কি যা ইচ্ছা তাই করো? এই জন্য মূলধনকেও দায়স্বরূপ ধরা যেতে পারে। একদিকে মালিকানা সত্ত্ব, অন্যদিকে দায়। তুমি ব্যবসাতে বসে চিন্তা করবা যে এই টাকা আবার তোমার ফেরত দিতে হবে। সঞ্চিতি বিভিন্ন এইভাবে লিখে তারপরে যদি সমান হয় ভালো, সমান না হলে অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করতে হবে। তো এখানে ক নম্বরে বলছিল যে দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ অন্তর্ভুক্ত হবে নার মধ্যে আছে সমাপনী মণিহারি। সমাপনী মণিহারি এই জন্য অন্তর্ভুক্ত হবে না যে মণিহারিটা সম্পূর্ণটাই একবার ব্যয়ে লিখো, তার একটা অংশ তুমি ব্যবহার করোনি, তাহলে কি এটা আবার লেখা যাবে? যত টাকার মণিহারি কিনবা এটাই ব্যয়ে লিখো, তাহলে যত টাকা তুমি ব্যবহার করোনি এটাকে আবার লেখা যাবে? এই জন্য সমাপনী মণিহারি আসে না। যখন সমন্বিত ক্রয় উল্লেখ থাকে তখন কি হয়? সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে প্রারম্ভিক মজুদ পণ্যই আসে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য ডেবিটে আসে। প্রারম্ভিক নগদ কি রেওয়ামিলে আসবে? প্রারম্ভিক নগদ না স্যার, কোনটা আসবে? সমাপনী নগদ। সমাপনী নগদ আসবে। 10 নম্বর ক্লাস করেছে।